এটা কি হইলো আব্বা? বাবা রে, তোর পুত্র আর বিদেশে হয়েছে না রে বাবা। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অপু, অপু, আরে অপু কই রে তুই? অপু, গলগত্ত বাইরে তুই। গুরু আটকান যেত না, গুরু কিন্তু লগের সবাই বেচ চালাইতেছে। এ আব্বা আইছে নাকি? আব্বা ডাকতেছে। আব্বা আইতেছি দাঁড়াও। বুট্টি ভালো আছে। আব্বা তুমি আইছো? হ্যাঁ, এটি গুরু এনাতে একটু ফ্যাটটা পড়বো না। আর শুন, গুরু কিন্তু আটকান যেত না, গুরুর বাজার কিন্তু কমে যাইতেছে গা। আব্বা গরুটি বিক্রি করে দিবা? এই গরুটা আমি খুব শখ করে ফেলছি আব্বা। এই গরুর পিছনে আমি অনেক শ্রম দিছি আব্বা। আমি নিজের প্রতি এতটুকু শ্রম আমি দিই না আব্বা। গরুটা আমি খুব যত্ন করে ফেলছি আব্বা। আমার শখের জিনিস নিয়ে বিক্রি করে দিবা আব্বা? বাবারে, গরিবের আবার কের শখ। তুই যে এই যে বিদেশ যাইবে গা, টেয়া পয়সাটা জমা দেওয়া লাগতো না? গুরু যদি না বেচ তো টেহা কই পাইবে আর কইতে জমা দিবে? তুই তো বিদেশ যাইবে গা। হ আব্বা, এই কারণেই তো আমাদের শখের জিনিস কুরবানি দিতে হয় আব্বা। আব্বা শুনো, টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়। কত কষ্ট করে গরু ফালি, প্রতি বছর 2-4টা গরু আমরা বিক্রি করি, কিন্তু কোনোদিন না কুরবানি দিতে পারি না আব্বা। আমরা তো গরিব মানুষ। আমি আব্বা বিদেশ গেলে না প্রতি বছর আব্বা 1 লাখ কুরবানি দিব আব্বা, 1 লাখ কুরবানি দিব। আগেও তো বড় আশা করিস না রে বাবা। বিদেশ যা, টেয়া পয়সা টাকা কামা, তারপর পরে দেওয়ান যাবে না কি করন যা। আর শুন, এই যে উত্তর ভারত জহির আছে না, জহির কিন্তু হনি আইব গরু কিনে নিত। ঠিক আছে আব্বা, কি আর করণ যাবো, গরু তো বিক্রি করতে হইব। আচ্ছা জহির বাজি দেয় তা আমি এক কাজ করি, গুড়রে খাওয়াইয়া পেটটা ভরাইয়া রাখি, পানি খাওয়াইয়া। তা আমি গোবরটা ফেলা তো আয়, তুমি কল করে ঢুকাই দিলে যাও। আর না খাইলে গরু ফ্যাট পড়বো। যাই নানু চাচার গরুটি দেখে আই, এনে বুঝা না হইলে বাজার থেকে রুটি কিনে লাইম। কই নানু চাচা, কইরা নাকি? কই গরু কে করো নাকি? হ্যাঁ বাবা, আইছো তুমি? হ চাচা আইছিলাম তো। গরু কে এই দুইটাই নাকি? হ্যাঁ বাবা, গরু এই দুইটাই। আমার সারা খুব শখ করে গরুটি ফেলছে রে বাবা। কি করবাম, টাকার কাছে সবকিছুই বিক্রি হয়, গরিবের আবার শখ থাকতে নাই। আমার সারা অনেক শখ করে গরুটি ফেলছে, অথচ গরু বেচার কথা শূন্য। আমার সারা খুদা কান্তাছে। চাচা সবাই শখ করেই ফালে, আর আমরা শখ করে নিয়ে ওই কুরবানি দেই। এখন কত দিতাম কইন? আচ্ছা বাবা, আয়ো গরুটি দেহ। চলুন গরুটা একটু দেখি। হ্যাঁ, এটাই তো না? হ্যাঁ, আমার গরুর কোনো কুচ নাই গা বাবা। না গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো বাবা গরু তো দেখছোই, আয়ো বাইরে যাই, সারা লইয়া কথাবার্তা দি কই। হ্যাঁ চলুন। অপু কই গেলে রে? অপু, আরে স্যারটা যায় বাতাস হয়ে জায়গা, কই জায়গা স্যারটা যায় কই গেল? মনে হয় ঘাস কাটা গেছে গা। আচ্ছা বাবা, গুরুজন তুমি নিবা তো বাবা, দাম কই ভালাও? চাচা এখন আমি তো একা কুরবানি দেম, এখন গরুটা কত দেন লাগবো? গরুটা পছন্দ হয়েছে, দামটা কইন। দাম তোমার কি কইতাম তোমরা লগে বাবা। তে 1 লাখ টাকা দেলাইও বড় গরুটা। চাচা শুনুন, দামাদামি করতাম না, আর 1 লাখ টাকা বেশি কইল চুন। এক কাম করুন, 70,000 টাকা দেই, গরু আমার দিয়ে দিন। বাবারি, দালাল রে কয়ে রাখছি ঈদের পরে টেহা দেব। 1 লাখ টাকা দাম লাগবো। 1 লাখ টাকা হইলে আমি বেচবাম, আর নাইলে আমি একটু বেকায়দা করে যাইগা। ও ছেলেরে বিদেশ পাঠাই ভাই। আচ্ছা তাইলে 70-75 করার দরকার নাই, 80,000 টাকা দিয়ে দিতাছি। ঠিক আছে, তাহলে গরু আমারে দিছুন, আর সহালায় টাকা দেয়া পরে গরু নেম। আর গরু কিন্তু অন্য হনো বেচুন না যায়, তাহলে আমি অন্য জায়গা, আমার একটু জরুরি কাজ আছে বাড়ি। না বাবা, আর কেন ব্যস্তাম করে? তুমি যদি গরু নাও তো তোমার গরু আর কেন বেচালাম? তাহলে 80,000 দিতাছি। হ্যাঁ, 80,000 টাকা দিও, সোয়ালে টাকা দিয়ে গরু। ঠিক আছে, তাহলে সহালাইতাছি কিন্তু বুঝুন। আচ্ছা, গরু ঠিক আছে। সুন্দর খাওয়াটা তুই যা। আচ্ছা, তাহলে ঠিক অন্য আছে। জায়গা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অপু করো করো করো, তোরা ভাই থেকে ইসলাম, তোরা গরুটা কিন্তু আমি কিনছি বুঝছস, 80,000 টাকা। তোরা আবার লয় কথা কইছি, সহালাইতেছে গরুটা নেম। ওকে কি কোন ভাই, আমরা গরু আপনি কিনছেন ভাই? গরুটারে না আমি খুব যত্ন করে ফেলছি ভাই। গরুটার লাগি আমার ভিতরে অনেক মায়া জমে থাকে ভাই। আপনি কি গরুটা নিয়া জবাই করবেন ভাই? হ্যাঁ কুরবানি তো দেম, তোরা গরুটা খুব ভালো লাগছে তাই নিয়ে নিলাম। আর এটা তো অবশ্যই ঈদের দিন কুরবানি দেম। তাই জায়গা বুঝছস, কালকে সকাল আইতাছি, আয়া পরে গরুটা নেম। ঠিক আছে, যা তুই বাইর যা, তোর আব্বার লগে আমার কথা কইছি। ঠিক আছে ভাই।
আমি খুব শখ করে পালছি। ছোট ছোট ছিলি তোরা, তোরা আমি পাইলে এত বড় বানাইছি, কিন্তু গরিব মানুষ তো, তোরা বিক্রি করিয়া প্রবাসে যাইতে হইব। কালকে নাকি উত্তরপাড়া দইয়ের বাড়িতে তোরা বিক্রি করে দিছে আব্বা। তোরা আমার সঙ্গী ছিলি রে, আমার কোনো বন্ধু নাই, তোরাই আমার বন্ধু, তোরাই আমার সঙ্গী। আব্বা, আব্বা কই গেছিলা তুমি? ইদু পানিটা একটু ফালাইতে এলাম। বয়েল করে গরু নাই গা, গরুকে তুমি কে মাঠে টিকা দিছ? কি করছে তা বালাটে দেখ, আরে দেহস না করে গিয়া। আব্বা আমি বাবাটিকে দেখছি, বয়েল করে আমরা গরু নাই গা আব্বা। তাহলে কি গরু জহির ভাই নিচে আয়া? বেকলের মতো কথা কস করে। হ্যাঁ যদি আইতো টেহাদি লইলে ভরে আছে গুরু নিব, একে আন্তাজি গুরু নিব গা। আব্বা তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না আব্বা, তুমি নিজে গেতে আব্বা, আমরা গরু শুরুটা বড়টা একটা অনেক দিওয়াটা নিজে আব্বা গেতে হো তুমি। আরে বাবা তুই আগে বালাটে দেখে আমার ভালো লাগতেছে না। আমি দেখে যাবো, তুমি গেতে আব্বা, আমি গুরু ছাড়া আব্বা, আমি আল্লাহ। কিরে আসলে তো গুরু দিন আগে রে, কিরে আমার গুরু খেলে রে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আমার সেরার মতো আর বিদেশ হয়তো না। আব্বা এটা কি হইলো আব্বা? বাবা রে তোর মতো আর বিদেশ হয়তো না রে বাবা। আব্বা আমরা গরিব মানুষ আব্বা, আমরা দুটো গুরু, আমরা সম্বল আছি না আব্বা, আমরা শেয়ার সম্বলটুকু আব্বা সুরে নিয়ে গেছে আব্বা। আল্লাহ আল্লাহ গো, গরিবের লাগে তো আল্লাহ তুমি আছো আল্লাহ, আমরা এত বড় ক্ষতি কেন হইলো আব্বা? বাবা রে গরিবের লেগে আল্লাহ তো রে বাবা, গরিবের লেগে আল্লাহ থাকলে এমন কর্ম কি বা হইল রে।